সি সামথিং, সে সামথিং, রেইজ ইউর ভয়েস। আমি বাঙালি, বাংলাদেশ আমার দেশ। দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী মুক্তি সংগ্রামের মধ্যে দিয়ে আমরা অর্জন করেছি এই বাংলাদেশ। এই মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 30 লক্ষ শহীদ এবং 2 লক্ষ মা বোনের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি এই স্বাধীনতা। একটি মানচিত্র, একটি ভূখণ্ড, একটি পতাকা আর আমাদের সংবিধান। এই চিরসত্যকে যারা অস্বীকার করে তাদেরকে আমরা বলি রাজাকার। তারা এই দেশের রাজনীতি করার কোনো বৈধ অধিকার রাখে না, তারা দেশদ্রোহী। অথচ ভাগ্যের কি নির্মম পরিহাস, আজ তারাই চেপে বসেছে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে। হাসনাত, সার্জিস, কয়দিন আগেও তারা কি ছিল? টুকাই ছিল। মেজ ভাড়া দেওয়ার পয়সা ছিল না, খাবারের টাকা ছিল না। আজ খবরে দেখলাম সার্জিস টুকাই প্লেন থেকে নেমে 120টা গাড়ি বহন নিয়ে তার গ্রামের বাড়িতে যায়। একে দুর্নীতির বরপুত্র বললেও কম বলা হয়। হাসিনা সরকারের পতনের পর এরা দেশটাকে মবের মূল্যকে তৈরি করেছে। খুন, ধর্ষণ, রাহাজানি, এমন কোন অপকর্ম নেই যা দেশে হচ্ছে না। হাসিনা সরকার দীর্ঘ 16 বছর যদি একটা দেশকে শান্ত রাখতে পারে, তাহলে আপনারা এত জ্ঞানী গুণী লোক কি করলেন? একজন জ্ঞানীকে ডেকে নিয়ে আসছেন, সুদী মহাজন ইউনুসকে। ইউনুস কি করছে? দেশটাকে ধ্বংস ছাড়া কিছু করতে পারছে? আপনারা মনে করেন একজন নোবেল পাইলেই জ্ঞানী। নোবেল পাইলে জ্ঞানী, সে তার একটা বিশেষ বিষয়ে সে জ্ঞানী। জ্ঞান কি? জ্ঞান কোনো একটা বিশেষ বিষয়ে তার সম্যক ধারণা আছে, সে জ্ঞানী। মোহাম্মদ ইউনুসের কোন বিষয়ে জ্ঞান আছে? তার ক্ষুদ্র ঋণ বিষয়ে জ্ঞান আছে। ওই বিষয়ে কি দেশ যদি কোনো ব্যবসা কিংবা কোনো সুদের কারবারের ব্যাপারে যদি কারো জ্ঞান দরকার হয়, ওনার কাছে যাবে। দেশের সংকটকালে উনি কি করবে? আপনার পেটে ব্যথা হলে, আপনি অসুখ হলে কি ইঞ্জিনিয়ারের কাছে যান? আপনি যান ডাক্তারের কাছে, তখন তো ঠিক আছে। তা দেশের যখন ক্রান্তিকাল, তখন দেশের হাল ধরবে রাজনীতিবিদরা। আপনারা ভুল মানুষকে নিয়ে এসেছেন। ইউনুস কেন ক্ষমতায় আসছে? ইউনুস ক্ষমতায় আসছে মূলত শেখ হাসিনা সরকারের উপর বিদ্বেষ ছাড়তে, তার ফয়দা লুটতে। সে তার সমস্ত প্রদেয় যেসব ট্যাক্স ছিল সেগুলির মাফ করে নিত। 2029 সাল পর্যন্ত সে কোনো ট্যাক্স দেবে না তার কোনো গ্রামীণ ব্যাংক। তার বুঝ সে বুঝে নিয়েছে। কিন্তু আমরা বাংলাদেশের জনগণ, আমরা কোথায় যাব? আমাদেরকে উনি কোনো কেয়ারই করেন নাই। এখন এই মবের রাজত্বে যার যা খুশি তাই করতে পারছে। এখন হাসনাতের মতো, সার্জিসের মতো টুকাইরা কোটি কোটি টাকার মালিক। আপনারা বলেন শেখ হাসিনার আমলে 134 বিলিয়ন ডলার, আবার কেউ কেউ বলে 25টা পদ্মা সেতু করতে পারতো, সেই পরিমাণ টাকা বিদেশে পাচার করে দিয়েছে। তাহলে আপনার সরকার তো প্রায় 1 বছর হয় একটা পদ্মা সেতু করে দেখান। বাংলাদেশে এমন কোনো সরকারি দল নাই, এমন কোনো নেতা নাই যারা দুর্নীতি করে না। আওয়ামী লীগ যে দুর্নীতি করে নাই তা কিন্তু না, আওয়ামী লীগও দুর্নীতি করেছে, চরম দুর্নীতি করেছে, কিন্তু উন্নয়নও করেছে। আপনারা কি করেছেন? আপনারা তো এখন দুর্নীতি আর দুর্নীতি, চুরি, ছিনতাই আর বাটপারি, বদমাইশি আর ধর্ষণ। আপনারা তো এর বেশি কিছুই করতে পারেন নাই। জনগণ এ বিষয়ে সোচ্চার আছে, জনগণ সব দেখে। আপনারা বলছেন, কেউ কেউ বলে আওয়ামী লীগের পুনর্বাসন চাই না। আওয়ামী লীগের পুনর্বাসন করার আপনি কে রে ভাই? আওয়ামী লীগ কি মরে গেছে যে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে হবে? এদেশের 40% লোক আওয়ামী লীগ করে। আওয়ামী লীগকে পুনর্বাসন করার কিছু নাই। আওয়ামী লীগ আগেও ছিল, আছে এবং থাকবে। একে পুনর্বাসন করার আপনি কেউ না। নির্বাচন হবে, নির্বাচনে জনগণ যদি পছন্দ করে, যাকে পছন্দ করে তাকে নির্বাচিত করবে। তাহলেই বোঝা যাবে কে প্রত্যাখ্যাত, আওয়ামী লীগ না জামাত, নাকি কোনো সমন্বয় গণ। দেখা যাবে নির্বাচনে আওয়ামী লীগকে আপনাদের এত ভয় কেন? কারণ আপনারা বিভিন্ন জরিপে দেখেছেন আওয়ামী লীগ অনেক এগিয়ে আছে সবার চেয়ে, তাই আপনারা ভয় পাচ্ছেন। আপনাদের ভয় কেবল শুরু। আপনাদের কলিজার ভিতরে ভয় ধরে গেছে, পালাবার পথ খুঁজে পাবেন না। খুব তাড়াতাড়ি আপনাদের পতন হবে। জয় বাংলা। শেখ হাসিনাতেই আস্থা।